আকস্মিক বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার 4 দেশে এখন পর্যন্ত 600-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখনও নিখোঁজ শত শত মানুষ। অন্যদিকে ঝড় অগ্রসর হচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে তামিলনাড়ুর পূর্ব উপকূলের দিকে। দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। মৌসুমী বৃষ্টি আর একের পর এক ঝড়ের আঘাতে নাস্তানাবুদ এশিয়ার বিভিন্ন অঞ্চল। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গেল বুধবার থেকে বৃষ্টি শুরু হওয়ায় দেশটির আচেহ প্রদেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। সুমাত্রায় বন্যায় প্রায় 300 মানুষ এখনও নিখোঁজ। বিপদসীমার ওপর দিয়ে বইছে অধিকাংশ নদীর পানি। রাতারাতি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখছে না দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায় 10 ফুট পর্যন্ত উঠেছে বন্যার পানি। চলতি দশকের অন্যতম ভয়াবহ বন্যায় 10 প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 38 লাখ মানুষ। মালয়েশিয়ায় হতাহতের সংখ্যা কম হলেও ক্ষয়ক্ষতির মাত্রা অনেক। বন্যায় ভেসে গেছে 15,000 বসতবাড়ি। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 80,000 মানুষ। বিদ্যুৎ ও পানি সংযোগ ছাড়া আছেন দেশটির প্রায় 1/3 নাগরিক। শ্রীলঙ্কায় সাইক্লোন দিতওয়ারের কারণে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রাণ গেছে 1.5 শতাধিক মানুষের। জারি আছে জরুরি অবস্থা। এখনও সন্ধান মেলেনি প্রায় 200 জনের। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 5 লাখ মানুষ। এছাড়া ঘর ছাড়া প্রায় 80,000 মানুষকে ঠাঁই নিতে হয়েছে আশ্রয় কেন্দ্রে। এদিকে শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর কিছুটা শক্তি হারিয়ে ভারতের তামিলনাড়ুর দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়া। সরাসরি আঘাত হানার আশঙ্কা কেটে গেলেও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।